This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে প্রাণ গেল এক চাষির। হুগলির বলাগড়ের জিরাট পঞ্চায়েতের বাসিন্দা নিতাই দাস, বয়স 53। প্রতিদিনকার মতন আজ ভোরেও চাষের জমিতে গেছিলেন। জিরাট কালীতলার নিচেই রাস্তার ওপরে পড়েছিল 11,000-এর বিদ্যুতের তার। ভোরের অন্ধকারে বিদ্যুতের তার দেখতে পাননি চাষি নিতাই। রাস্তা থেকে জমিতে নামার সময় রাস্তায় পড়ে থাকা 11,000-এর তার আটকে যায় তার সাইকেলের হ্যান্ডেলে। এলাকায় সেই সময় মানুষজন না থাকায় বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকেন তিনি। বিদ্যুতের প্রভাবে ঝলসে যায় বাঁ হাতের কবজি, ডান পায়ের হাঁটু এবং ডান হাত পুড়ে যায়। পরবর্তী সময় স্থানীয়রা দেখতে পেলে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলে বন্ধ করা হয় বিদ্যুৎ পরিষেবা। 11,000-এর তারে তাল গাছের ডাল পড়ার কারণে ছিঁড়ে যায় তার। ঘটনাস্থলে পুলিশ এসে বডি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিতাই দাসের দাদা স্বপন দাস জানান, ভাই প্রতিদিনের মতন আজও জমিতে গেছিল ভিন্ডি তুলতে। এমন ঘটনা ঘটবে বুঝতে পারেনি। বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের পুরনো তার যেটা ছিঁড়ে পড়েছিল বলেই তার ভাই মারা গেছে। চাষ করেই সংসার চালাতো, এখন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। সরকার যদি কিছু সাহায্য করে তাহলে ভালো হবে। পরিবারের একটি ছেলে রয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কিভাবে ফোন করে থানায় নিয়ে সকালবেলা ওই ভেন্ডি তুলতে যাচ্ছিল, যে ইলেকট্রিকের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থেকে ওর যেতে যেতে সাইকেলে আটকে পড়ে গিয়ে ওকে কারেন্টের লাইন তার আগুন জ্বলছে, আটকে ধরে আগুন জ্বলছে দাউ দাউ করে। তখন কারেন্টের ওই ইলেকট্রিকের অফিস ওই করে দেয় লাইন বন্ধ করে দেওয়াতে তারপর লাইন আগুনটা জ্বলা বন্ধ হয়েছে। আপনারা তো প্রতিদিনই মাঠে যান? আমরা প্রত্যেক দিনই মাঠে যাই, প্রত্যেক দিনই ভেন্ডি তুলতে যাওয়া হয়। সেই দিন হঠাৎ পড়ে আছে কে জানে, এরকম অবস্থা। কটার সময় হয়েছে আজকে সকালে? ও তো গেছে 4:30। ও 4:30 5টাতেই এই অবস্থা হয়েছে। 5টাতেই হয়েছে? কার গাফিলতি? ইলেকট্রিসিটি বোর্ডের গাফিলতি। এইটা ঝড় নেই, কিছু নেই, ওখান থেকে তার কেটে পড়ে কী করে। তার যে কেটে পড়েছে, লাইন চেক করে না, বহুদিনের তার, ওই তার একভাবেই চলে আসছে। ওই তার কেটে আছে, ঠেকেছিল, পড়ে গেছে। কি নাম যিনি মারা গেছেন? নিতাই দাস। কত বয়স? বয়স 53 বছর। বাড়িতে কে কে আছেন? বাড়িতে দুটো ছেলে মেয়ে আছে। একটা মেয়ে বিবাহিত? মেয়ে বিবাহিত, ছেলে 9-এ পড়ছে, পড়াশোনা করছে। আর্থিকভাবেও তো একজন উপার্জনকারী। আর্থিক এই কৃষির উপর নির্ভরশীল, চাষের উপর। কি চাইবেন? ক্ষতিপূরণ সরকার এখন যা দেবে, এই ক্ষতিপূরণ। ঠিক আছে, তো আমরা কাজ করতে দিইনি। আমরা বলেছি যে আমাদের টোটাল ওটার কেবিল করতে হবে, আর না হলে নিচে থেকে সেফটি দিতে হবে। ঠিক আছে, সেফটি দিলে আমরা তাহলে এখানে কাজ করতে দেবো। তার এখন ছেঁড়া অবস্থাতেই পড়ে আছে। ঠিক আছে, আর সব থেকে প্লাস পয়েন্ট কি হচ্ছে, যেহেতু মাঠটা একটা মেলা চলে আমাদের, রথের মেলা। ঠিক আছে, সেটা আমি থেকে যে প্রশাসনের যে আধিকারিক এসেছিল, আমি ওনাকেও বলেছি। ঠিক আছে, যে এখন কাজ বন্ধ রাখুন, আগে আমাদের কেবিল করতে হবে, সেফটি করতে হবে, তাহলে আমরা তার যুক্ত দেবো না, যুক্ত দেবো না। তাই ওনারা আমাদের আশ্বাস দিয়ে গেছে যে ঠিক আছে করে দেবো আমরা। যেমন কাজ বন্ধ হয়ে পড়ে আছে, এখন স্টাফেরা আসছে, আমরা কাজ করতে দিইনি। আগে ওটা কেবিল করতে হবে, তাহলে আমরা কাজ করতে দেবো না। আজকে একজন মারা গেলেন এখানে, কি হবে এই কারণে তো মারাটা গেল। সংসারটা কিভাবে চলবে বলো এবার? কি দেখলেন হঠাৎ, কি অবস্থা যখন জ্বলছিল? আমি যখন ওখানে গেলাম তখন দেখি সাইকেলটা পড়েছিল রাস্তার ধারে, গায়ের উপরে। ঠিক আছে, গায়ের উপরে সাইকেলটা পড়েছিল, ধোঁয়া উঠছে।
ঠিক আছে, এই সমস্ত জিনিস দেখলাম, দৃশ্যগুলো দেখলাম। তারপর আস্তে আস্তে গ্রাম থেকে সব লোকজনই আসলো, ওই মেয়ে অফ করে দিয়ে তারপর সবাই তারপর আসলো। কিছু ছেলেকে আমরা পাঠালাম, বললাম যে লাইনটাকে অফ কর, লাইনটা অফ করলা হলো। তারপর প্রশাসনের লোক এসছে, কিন্তু মানে সেই ইয়ের লোকজন, ইলেকট্রিসিটি বোর্ডের লোকজনগুলো অনেকক্ষণ বাদে এসছে।